একটু পর পর গেট বন্ধ করার মতো সিচুয়েশন শুটিং এ থাকে না। যেহেতু এটা ক্লেম করেছে, তো এটা তো তার হাজবেন্ডের শুটিং, তার হাজবেন্ড তো ডিরেক্টর ছিলেন, তখন তারা কিছু বলেনি কেন, এখন তারা কেন বলছে? ম্যাম, আপনি যে কথাগুলো বলেছেন তার উত্তর আপনি যে বলেছেন যে তখন কেন বলেনি এখন কেন বলছে, তখন বলেনি আপনাকে কে বলেছে? হ্যাঁ, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন। ওই দিন শুটিং এ একমাত্র আপনি আর আমি মেয়ে ছিলাম, আর কোনো মেয়ে আর্টিস্ট ছিল না ওখানে। হ্যাঁ, তো আমারও তো রুম ছিল রেস্ট নেওয়ার জন্য, ড্রেস চেঞ্জ করার জন্য। তা আপনি আপনার লাগেজ নিয়ে আপনি আমার রুমে উঠলেন না কেন? আপনি আর আলভি এক রুমে উঠলেন কেন? হ্যাঁ, ড্রেস চেঞ্জ করার জন্য, একসাথে খাওয়া দাওয়া, একসাথে ড্রেস চেঞ্জ, একসাথে। হুম হুম কি? এটার উত্তর আগে দেন। তারপরে হচ্ছে আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছিলাম যে এগুলো কি চলছে। আমি আপনাকে বলিনি, কারণ আপনার সাথে আমার প্রথম শুটিং ছিল ওখানে। তো বললো, আমার হাজবেন্ড শুধু একটা কথাই বললো যে শুটিংটা শেষ করতে দাও, এখানে কোনো সিন ক্রিয়েট করা যাবে না, কারণ সিন ক্রিয়েট করলে শুটিংটা শেষ হবে না, অনেকগুলো টাকা লগ্নি করা আছে, আর একটা মান সম্মানের বিষয়। ঠিক আছে? আর আপনাদের না বললেও কথাগুলো যেখানে বলার সেখানে আমি ঠিকই বলেছি। সে তখন স্টেপ নিয়েছে কি নেয়নি সেটা আমি জানি না, কিন্তু আলভি তার বউকে আবারও বলছি, এই কথাগুলো আমি বলেছি, আলভির বউ ইকরাকে আমি বলেছি, কিন্তু এই কথাগুলো জানার পরে আলভি ইকরাকে আমাদের সাথে আর মিশতে দেয়নি। উত্তর পাওয়া গেছে?